This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম কোর্টে আজ সিএএ মামলা, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানি। সিএএ নিয়ে 237টির বেশি মামলা দায়ের হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সব মামলার শুনানি একসঙ্গে হওয়ার সম্ভাবনা। যা ঘুরে আসুক, অসুবিধা কী আছে? সুপ্রিম কোর্টের এখন পিকনিকের জায়গায় হয়ে গেছে, যখন যার ইচ্ছে হচ্ছে চলে যাচ্ছে। কত গুরুত্বপূর্ণ ডিএ মামলা পড়ে আছে, সুপ্রিম কোর্টে শোনার সময় নেই। ইলেকটোরাল বন্ড নিয়ে এখন সুপ্রিম কোর্ট প্রতিদিন শুনছে। তার থেকে ডিএটা জরুরি কিনা, ওবিসি রিজার্ভেশন জরুরি কিনা? মহারাষ্ট্রের ওবিসি রিজার্ভেশনের জন্য ত্রিস্তরীয় পঞ্চায়েতের ইলেকশন আটকে আছে, সুপ্রিম কোর্টে সময় নেই। সিএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করা এবং বিভ্রান্তি করে সাম্প্রদায়িক বিভাজন করে তার সঙ্গে ভোট আদায় করা, এটা হচ্ছে মূল লক্ষ্য সিএর দ্বারা কোন মানুষের কোথায় কী উপকার হয়েছে আমার জানা নাই, কারণ পুরো ব্যাপারটা মানুষ সবটা জানেও না। আমার মনে হয় মানুষের সব বিষয়টা না জানার সুযোগ নিয়ে প্রথমে মানুষের মধ্যে ভয় ধরাও, তারপর ভরসা দাও, তারপর ভোট আদায় করো। এই হচ্ছে লাইন এদের। প্রথমে ভয় ধরিয়েছে, তারপরে ভরসা দিয়েছে। সে যেমন বিজেপি তেমন তৃণমূল, এই রাজনীতি তারা করে। কংগ্রেসের সরকার 1955 সালে সব আইন স্পষ্ট করে দিয়েছে, কারো কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নাই। এটা আসলে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত। সুপ্রিম কোর্টে আজকেও শুনানি আছে, হবে। কিন্তু আমি শুধু বলবো যে মানুষটা এখানকার বছরের পর বছর ধরে আছেন, ভোট দিচ্ছেন, ভোটে দাঁড়াচ্ছেন, জিতছেন, তারা কি নাগরিক না? শান্তনু ঠাকুর, তিনি দেশের মন্ত্রী, তিনি নাগরিক না? কোন আইনে তিনি নাগরিক? তিনি যে আইনে নাগরিক, যে কোনো মানুষ সেই আইনে নাগরিক হতে পারে। যদি 19-এর আইন ছাড়া নাগরিক না হওয়া যায়, তাহলে শান্তনু ঠাকুর নাগরিক না। তাহলে নাগরিক যিনি নন, তাকে মোদিজি মন্ত্রিসভায় নিয়ে এসেছেন, তাহলে অবৈধ কাজ করেছেন মোদিজি। ফলে এসব ছেলে মানুষের মতন কথা। নাগরিককে বলতে হবে যে দেখুন, আমি নাগরিক হওয়ার জন্য দরখাস্ত করছি, তাহলে আমি এখন পর্যন্ত অবৈধ। সেই কারণেই তো আমি বৈধ হতে চাইছি। এ রাজ্যের প্রতিটি মানুষ নাগরিক, তাদের নানান রকমের স্বীকৃতি আছে। 2014 সালের আগে যারা এসেছেন, স্থায়ীভাবে বাস করেন, তারা সবাই নাগরিক। কিন্তু তাদের নাগরিকত্বের নিঃশর্ত স্বীকৃতি দিতে হবে, আবেদন ভিত্তিক হবে। মানুষকে ভয় দেখানো চলবে না। আর একটা খবর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, গার্ডেন রিচে বিপর্যয়ের আতঙ্কের মধ্যেই বৈদ্যবাটিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি। আহত বাড়ি ভাঙার কাজে নিযুক্ত 2 শ্রমিক। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, এক্সক্লুসিভলি সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের প্রতিনিধি আশিক ইনসান আমাদের সঙ্গে রয়েছেন। আশিক, কি খবর? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে গার্ডেন রিচের যে বহুতল ভেঙে পড়েছে, সেই আতঙ্কের মধ্যেই কিন্তু বৈদ্যবাটির ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। বা বৈদ্যবাটি চৌমাথার জিটি রোডের উপর একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল এবং সেই সময় বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এবং সেই কাজে নিযুক্ত থাকা 2 শ্রমিক তারা আহত হয়। এবং ঘটনার পরেই কিন্তু স্থানীয় ব্যক্তিরা উদ্ধার কাজে নেমে পড়েন এবং তাদেরকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় এবং তাদেরকে সেখানে ভর্তি রাখা হয়েছে। তবে যেটা জানা যাচ্ছে যে এই বাড়ির যে বাড়ি ভাঙার যে অনুমতি, সেই অনুমতি ছিল কিনা সেটা কিন্তু পুরসভা এখনো জানাতে পারেনি। তবে পুরসভার যিনি পুরো প্রধান রয়েছেন, তিনি বলছেন যে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে সেই বাড়ির অনুমতি ছিল কিনা। যদি অনুমতি থাকে তাহলে তার পুরোপুরি নিরাপত্তা নিয়ে সেটা ভাঙা হচ্ছিল কিনা, সব দিক খতিয়ে নজর রাখো আশিক, আপাতত ধন্যবাদ।